লঙ্কাপুর গ্রামের এক ঝাল লঙ্কা চাষি বলাই। সে ছিল কঠোর পরিশ্রমী কিন্তু স্বার্থপর। রোদে বৃষ্টিতে ভিজে সে নিজে হাতে তৈরি করেছিল এক বিশাল নানান রঙের ঝাল লঙ্কার বাগান। গিন্নি, এইবার লঙ্কার ফলন দারুণ হয়েছে বুঝলে। বিক্রি করি অনেক টাকা কামাবো। বাবা, আমার একটা গিয়ারওয়ালা সাইকেল চাই। নাও নাও, সব লঙ্কা বিক্রি করে ফেলো, তার আগে পাহারা বসাও, কেউ যাতে না নিতে পারে। ঠিকই বলেছো গিন্নি। এরপর একে একে গ্রামের বিভিন্ন দোকানদার আসতে শুরু করে। কেউ ঝুড়ি ভর্তি করে টাকা দিয়ে ঝাল লঙ্কা নিয়ে যায়, আবার কেউ ভ্যানে করে বস্তায় বস্তায় ঝাল লঙ্কা নিয়ে যায়। এমন সময় সেখানে একটি বুড়ি আসে। বাবা বলাই, আমায় তোর ঝাল লঙ্কা দে না, আমি পান্তা ভাত দিয়ে খাবো, আমার কাছে টাকা নেই। উফ, সকাল সকাল চাইতে এসে গেছে। তা এই নাও দুটো লঙ্কা ধরো আর বিদায় হও, আর আসবে না। আচ্ছা বাবা। এরপর সেই বুড়ি দুটো লঙ্কা নিয়ে চলে যায়। বাড়ির পথে যেতে যেতে সে বলে, হতচ্ছাড়া বলাই, আমায় দুটো মাত্র ঝাল লঙ্কা দিস? তোর ক্ষেতের সব ঝাল লঙ্কা আমি খাবো, দাঁড়া। বুড়ি সেই রাতেই তার বাড়ির সামনে খুঁড়তে শুরু করে। খুঁড়তে খুঁড়তে সে মাটির তলা দিয়ে একটা রাস্তা বানিয়ে ফেলে, আর সেই রাস্তা গিয়ে ওঠে একেবারে বলাইয়ের ঝাল লঙ্কার বাগানে। একটা লঙ্কা গাছ সরিয়ে বুড়ি উঠে পড়ে, আর সমস্ত প্রহরীর আড়ালে বেশ কিছু লঙ্কা চুরি করে নেয়। কতদিন পর ঝাল লঙ্কা দিয়ে চটকে পান্তা খাচ্ছি। আহা, কালু ভালোভাবে খা, এখন থেকে প্রতিদিন ঝাল ঝাল লঙ্কা খেতে পাবো। তাই হয়। সবার চক্ষুর আড়ালে বুড়ি প্রতিদিন লঙ্কা নিয়ে আসে, আর সেই লঙ্কা কখনো ভাতের সাথে চটকে খায়, আবার লঙ্কার বড়া করে খায়। কিন্তু একদিন কিছুতেই বুঝতে পারছি না গিন্নি, প্রতিদিন এত এত করে লঙ্কা কমছে কেন? আজকে আমি আর তুমি পাহারায় থাকবো, তারপর দেখি। রাত হতেই ঝোপের আড়ালে বলাই আর মালতী লুকিয়ে থাকে, আর দেখে মাটি সরিয়ে সেই বুড়ি তাদের বাগানে ওঠে আর বেশ কিছু লঙ্কা চুরি করে। এই বুড়ি আমাদের লঙ্কা চুরি করছে, আজ রাতেই ওর খাওয়া বার করছি আমি। আহা, এত ঝাল লঙ্কা, প্রাণ ভরে গেল। এই কালু, তুই ডাকছিস কেন? ওরে বাবা, এই দরজাকে বন্ধ করলি রে হতচ্ছাড়া! আগুন! ওরে কালু, আগুন! বাড়ির বাইরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বলাই আর মালতী দাঁড়িয়ে শয়তানের চোখে তাকিয়ে বলছে, আমার ক্ষেতের লঙ্কা খাবি বল? হ্যাঁ, নে, ভালো করে লঙ্কা খা। খা খা খা। আহ আহ, জ্বলে যাচ্ছে! আহ আহ! এই চিৎকার বুঝিয়ে দিল বুড়ি পরলোকে যাত্রা করেছে। তবে কিছুক্ষণ পরে কিছু গ্রামবাসী এসে সেই ঝাল লঙ্কা খেকো বুড়িকে খাটিয়াতে করে নিয়ে যায়। বলো হরি হরি বল, বলো হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এরপর সমস্ত গ্রামবাসী সেই বুড়িকে মাটির নিচে কবর দিয়ে দেয়, আর সকলে চলে যায়। কিন্তু তখনও গ্রামবাসী জানতো না এই লঙ্কাপুরে কি বিপদ আসতে চলেছে। চারিদিকে ঝড় ওঠে, বিদ্যুৎ চমকায়, আর মাটি খুঁড়ে বেরিয়ে আসে এক বুড়ি ডাইনি ও তার কালু।
চাই আমার। আমার অনেক খিদে পেয়েছে, অনেক অনেক ঝাল লঙ্কা চাই আমার কালু। ওই বলাইয়ের বাগানেই আমরা বাসা বাঁধবো। এরপর সেই ডাইনি বুড়ি আর কালু উড়তে উড়তে পৌঁছায় বলাইয়ের বাগানে আর মন্ত্র পড়ে লঙ্কার ক্ষেতে এক বিশাল আকৃতির লঙ্কার বাড়ি তৈরি করে। এই লঙ্কার ভেতরে থেকে আমি সব ঝাল লঙ্কা খেয়ে নেব আর এই লঙ্কাপুরকে শেষ করে দেব। এরপর ডাইনি বুড়ি বলাইয়ের লঙ্কার বাগানে সমস্ত লঙ্কা তুলে নেয় আর লঙ্কার ঘরে বসে পান্তা ভাত মাছের সাথে ঝাল লঙ্কাগুলো খেতে থাকে। খাবো ঝাল ঝাল লঙ্কা, বাজবে গ্রামের টঙ্কা। কিন্তু সব লঙ্কা শেষ কালু, আমার যে আরো লঙ্কা চাই। এই গ্রামের সব লঙ্কা বাগান থেকে লঙ্কা নিয়ে আসি চ। তাই হলো, ডাইনি বুড়ি আর তার কালু মিলে গ্রামের সকল বাগান থেকে লঙ্কা নিতে থাকে। কালু অনেক অনেক লঙ্কা নে। পুরো ঘর ঝাল লঙ্কায় ভরে গেছে, এবার হবে জমিয়ে খাওয়া। সারা গ্রামে লঙ্কা নেই, কি যে হলো লঙ্কার। আমারও যে ক্ষেতের লঙ্কা বেঁচে নেই, ব্যবসা করব কিভাবে? বাড়িতে একটা লঙ্কা নেই, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এতে গিন্নি, আমাদের খেতে কি একটা লঙ্কা নেই কেন? আরে এত এত বড় লঙ্কার বাড়ি কোথা থেকে আসলো? আমার ভীষণ ভয় লাগছে, এই নিশ্চয়ই কোনো ডাইনির কাজ। তুমি তারানাথ ওঝাকে ডেকে আনো। তাই করি গিন্নি। ডেকে আন তোদের ওঝাকে। এরপর অনেক গ্রামবাসী জড়ো হয় বলাইয়ের লঙ্কা বাগানে। তারানাথ ওঝা মন্ত্র পড়া শুরু করে। ওম ব্রেম ছটফট, ওম ব্রেম ছটফট, ওম ব্রেম ছটফট স্বাহা। বেরিয়ে আয় ডাইনি, বেরিয়ে আয়। মন্ত্র পড়তেই দেখা যায় এক ঝোড়ো হাওয়ার সৃষ্টি হয়, যজ্ঞের আগুন নিভে যায় আর তারানাথ ছিটকে দূরে পড়ে যায়। এ ডাইনি ভয়ঙ্কর, পালাও পালাও, বাঁচতে চাইলে পালাও। ওরে ওরে বাবা রে, পালাও পালাও, এই গ্রাম এই গ্রাম ছেড়ে পালাও। সকলে সেখান থেকে চলে যায়, কিন্তু বলি আমার বাড়িতে থেকে আমাদের ভয় দেখাবি? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া, আমি ঠিকই তোর ব্যবস্থা একখান করবো। সেদিন রাতেই ডাইনি বুড়ি গ্রামের বিভিন্ন বাড়ি থেকে হাঁস, মুরগি আর ছাগল চুরি করে লঙ্কার বাড়িতে ঢুকে পড়ে। ঝাল লঙ্কা দিয়ে হাঁস, মুরগি, কচি পাঠা পুরো জমে যাবে। আজ আমাদের পার্টি হবে রে কালু। গন্ধটা হেব্বি বেরোচ্ছে। এমন সময় সেই গন্ধ হাবলুর নাকে গিয়ে পৌঁছায়। আহা, কি সুন্দর খাবারের গন্ধ, গিয়ে দেখি তো। ওই তো ওখান থেকে আসছে। আহা, এমন সময় ডাইনি বুড়ি বাইরে বেরিয়ে আসে। মাংস খাবা বাচ্চা? ভূত 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 ভূত, বাঁচাও বাঁচাও, ভূত ভূত, বাঁচাও বাঁচাও। বলতেই ডাইনি বুড়ি হাবলুকে ধরে ঘরে ঢুকে যায় আর দড়ি দিয়ে বেঁধে রাখে। মা মা, বাবা বাবা, আমায় বাঁচাও।
হাবলুর আওয়াজ পাচ্ছে গিন্নি। চলো তো। এরপর তারা বাইরে বেরোতেই দেখে লঙ্কার বাড়ির ভেতর থেকে হাবলুর আওয়াজ ভেসে আসছে। গিন্নি, ওই ডাইনি আমাদের বাচ্চাকে নিয়েছে। ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। এমন সময় মালতী তুলসী মন্দিরে গিয়ে ভগবানকে ডাকতে থাকে। রক্ষা করো ভগবান, রক্ষা করো ভগবান। এমন সময় দেখা যায় একটা কালো ছায়া ছাতিম গাছ থেকে নামতে থাকে। ও গিন্নি, ওটা কি ডাইনি নাকি? কালো ছায়া এগিয়ে এসে বলাইকে মেরে দেয়। ওরে বাবা রে! না, আমার স্বামীকে কেড়ে নিল। আমাদের গ্রামকে বাঁচাও মা, আমার ছেলেকে ফিরিয়ে দাও মা। এমন সময় এক মহিলা তান্ত্রিক এসে হাজির হয়। আজ কৌশিকী অমাবস্যার রাতে তোর বাগানের যজ্ঞ করব, আয়োজন কর। রাত গভীর হয়েছে, মহিলা তান্ত্রিক যজ্ঞে বসেছে। চারিদিকে গ্রামবাসীর ভিড়। না না না, এ হতে পারে না, মা কালী যজ্ঞে বসেছেন। ওম ব্রিং চামুন্ডায় নমঃ। ডাইনি, তুই বন্দি আমার হাতে, সামনে আয়। মন্ত্র বলতেই ডাইনি বুড়ি আর তার কালু এসে হাজির হয়। মা মা, আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি লঙ্কা চুরি করাই, আমাকে পুড়িয়ে মেরে দেয় সবাই। তাই আমি প্রতিশোধ নিয়েছি। শান্ত হ, বলাই মরেছে, আর কাউকে ক্ষতি করিস না। তোমরা সবাই ক্ষমা চাও, আমায় ক্ষমা করে দাও ডাইনি বুড়ি। আমাদের ক্ষমা করে দাও। যা, এই গ্রামের শেষে তোকে ঝাল লঙ্কার বাগান দিলাম। এই লঙ্কা কোনোদিন শেষ হবে না, যা। এরপর লঙ্কার বাড়ি ডাইনি বুড়ি আর তার কালু অদৃশ্য হয়ে যায়। জয় মায়ের জয়, জয় মায়ের জয়। এরপর থেকে ডাইনি বুড়ি নানান রঙের ঝাল লঙ্কা খেয়ে তার কালুকে নিয়ে থাকতে শুরু করে।